সোশ্যাল মিডিয়ার আজকের ট্রেন্ডিং টপিক আপনারা দেখতে পাচ্ছেন, একজন বাদাম বিক্রেতার জাকা একেবারে খেলার মাঠ থেকে ফেলে দিলেন একজন উগ্র মেজাজি একজন মানুষ। ঘটনাটি ঘটেছে আমার অঞ্চলেই, আমার এলাকায়। সেখানে সেই খেলাটা আমি উপস্থিত ছিলাম, আমি সেখানে কন্টেন্ট বানিয়েছি, লাইভ দিয়েছি। তবে একটু এক্সপ্লেন করি, বিষয়টা হচ্ছে যেখানে এসেছিলেন ভাইরাল ঈশিতা আপু, আমাদের স্বপ্না আপু সেই মাঠে গোলকিপার অবস্থায় তিনি ছিলেন। যখন একটা খেলা হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, সেখানে কিন্তু একটা জীবন জীবিকারও একটা অংশ। বাদাম বিক্রেতা ছিলেন অসংখ্য, তারা মাঝে মাঝে মাঠের ভিতরে প্রবেশ করে। তখন খেলা যারা খেলতেছে তাদের কিন্তু প্রবলেম হয়। কমিটির লোক যথেষ্ট পরিমাণ এটাকে ট্যাগেল দেওয়ার জন্য, সামলানোর জন্য চেষ্টা করছে। একটা সময় দেখতে পাইলেন যে আপনারা বাদামের জাকা ফেলে দিলেন একজন উগ্র মেজাজি মানুষ। তার বোঝা উচিত ছিল যে এইটাই তার একটা জীবন জীবিকার অংশ, এর মাধ্যমেই তার সংসার চলে, তার পরিবার চলে। তিনি গরিব মানুষ, বাদাম বিক্রি করে খায়। আপনারা যে যাই বলেন না কেন, একটা ম্যাচ যখন চলতে থাকে, কমিটিরা সবকিছু নিরাপত্তা এই দিকগুলো কিন্তু চিন্তা করতে হয়। যখন বাদাম বিক্রেতা ঢুকে গেছে আর তিনি কমিটির দায়িত্ব আছে, অনেকবার সামলানোর চেষ্টা করছে, অনেক বাদাম বিক্রেতাকে দূরে পাঠিয়ে দিছে, কিন্তু একটা পর্যায়ে এসে তিনি মেজাজ হারিয়ে সে বাদামের জাকাটা ফেলে দিল। সত্যি এটা একটা জীবন জীবিকা, একজন মানুষের কর্মকে অসম্মান করা। আপনারা যে যাই বলেন না কেন, এটা সত্যি দুঃখজনক, এটা নেক্কারজনক। এমন ঘটনা আশা করা যায় না, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে এই খেলাটা আছে, আগামীকাল তো থাকবে না, কিন্তু আপনার যে এই চরিত্র, সত্যি এগুলো মেনে নেওয়া যায় না। আমরা যেন ভাই এই উগ্রতা না দেখাই, যারা ছোট কর্ম করে তাদের পরিবার চালায়, আমরা যেন তাদেরকে সম্মান করি। সকলে ভালো থাকবেন। এই ঘটনাটা সত্যি দুঃখজনক, ঘটনাটা করা কখনো উচিত হয়নি। আর বাকিটা আপনাদের মতামত কমেন্টে জানাবেন।